জয় শ্রীহরি। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে ভগবান শ্রীকৃষ্ণের লীলাসমূহ, এগুলো ভক্তি, বিরহ ও পরম প্রেমের চিরন্তন শিক্ষা। মথুরায় অবস্থানরত শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে গোপী গোপ ও নন্দ যশোদার গভীর বিরহ উপলব্ধি করলেন, তখন তিনি তার প্রিয় ভক্ত ও জ্ঞানী শিষ্য উদ্ধবকে বৃন্দাবনে প্রেরণ করলেন। উদ্ধবের বৃন্দাবনে আগমন কেবল এক দূতবাহক হিসেবে নয়, এ হল জ্ঞানের অহংকার ভেঙে প্রেমভক্তির শ্রেষ্ঠত্ব উপলব্ধির অধ্যায়। বৃন্দাবনের ধূলি, যমুনার তট ও গোপীদের অশ্রুসজল বিরহ প্রেম উদ্ধবকে শিক্ষা দেয় শুদ্ধ ভক্তির কাছে জ্ঞানও নত জানো। এই অধ্যায়ে আমরা প্রত্যক্ষ করি কিভাবে গোপীদের নিঃস্বার্থ প্রেম ভগবানকেও বশীভূত করে, আর কিভাবে উদ্ধব বৃন্দাবনে লীলাধামে এসে পরিণত হন এক অনন্য ভক্তে। চলুন শ্রীকৃষ্ণ বিরহে দগ্ধ বৃন্দাবনের হৃদয়স্পর্শী এই অধ্যায়ে প্রবেশ করি, যেখানে প্রেমী পরম সাধনা আর বিরহই মহাসম্ভব। ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতাবৃন্দকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে এবং শ্রবণমাত্র পরমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের বন্দনা করে শুরু করছি ভাগবতের দশম স্কন্ধের হটচত্বারিংশতি অধ্যায়, উদ্ধবের বৃন্দাবনে আগমন। তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। নারায়ণম নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয়মতদীরয়েৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, পরম বুদ্ধিমত্তা সম্পন্ন উদ্ধব ছিলেন বৃষ্ণি বংশের শ্রেষ্ঠ পরামর্শদাতা, ভগবান কৃষ্ণের প্রিয় সখা এবং বৃহস্পতির সাক্ষাৎ শিষ্য। ভগবান হরি, যিনি তার সকল শরণাগত জনের দুঃখ দূর করেন, তিনি একবার তার পূর্ণ ভক্ত ও প্রিয়তম বন্ধু উদ্ধবের হাত ধারণ করে তাকে বলতে লাগলেন, হে সৌম উদ্ধব, ব্রজে গমন করে আমাদের পিতামাতাকে আনন্দ প্রদান করো এবং আমার বিরহে কাতর গোপীগণকেও আমার বার্তা প্রদান করে তাদের মনস্তাপ নিরসন করো। এই সকল গোপীগণের মন সর্বদা আমাতে মগ্ন এবং তাদের জীবন আমাতে চির উৎসর্গীকৃত। আমার জন্য তাদের এই জীবনে দৈহিক ঐহিক সকল সুখী, এমনকি পরবর্তী জীবনে এরূপ সুখ লাভ করার জন্য প্রয়োজনীয় ধর্মীয় কর্তব্যও তারা পরিত্যাগ করেছে। আমি একমাত্র তাদের প্রিয়তম প্রিয় এবং নিঃসন্দেহে তাদের প্রাণস্বরূপ। সুতরাং সকল অবস্থায় তাদের ভরণ পোষণের ভার আমি গ্রহণ করি। হে প্রিয় উদ্ধব, গোকুলের এই রমণীগণের কাছে আমি পরম প্রেমাস্পদ। তাই তারা যখন দূরে অবস্থিত আমাকে স্মরণ করে, তখন বিরহের উৎকণ্ঠায় তারা বিহ্বল হয়ে ওঠে। কেবলমাত্র আমি তাদের কাছে প্রত্যাগমনের প্রতিশ্রুতি দিয়েছিলাম বলে আমার প্রতি পূর্ণরূপে উৎসর্গীকৃত গোপীগণ কোন রকমে তাদের জীবন ধারণ করার জন্য সংগ্রাম করছে। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, ভগবান এইভাবে বললে উদ্ধব সাদরে তার প্রভুর বার্তা গ্রহণ করে তার রথে আরোহণ করলেন এবং নন্দ মহারাজের গোকুলের উদ্দেশ্যে যাত্রা করলেন। ঠিক যখন সূর্য অস্ত যাচ্ছিল, ভাগ্যবান উদ্ধব তখন নন্দ মহারাজের গোষ্ঠে পৌঁছলেন এবং গবাদি পশুদের প্রত্যাগমনে তাদের খুরের উথিত ধূলিতে তার রথ অলক্ষ্যে অতিক্রান্ত হয়েছিল। ঋতুমতী গাভীদের জন্য বৃষগুলির পারস্পরিক লড়াইয়ের শব্দে নিজ নিজ বৎসদের পেছনে তনভারে ধাবমান গাভীদের হাম্বারবে শুভ্র বৎসদের ইতস্তত লম্ফ প্রদান ও গোদহনের শব্দে
তাদের অপূর্ব অলঙ্কৃত আভরণে গ্রামখানি যারা সুশোভিত করেছিল, সেই গোপ ও গোপীগণের কৃষ্ণ ও বলরামের পবিত্র কীর্তিগান সহ বেণুবাদনের উচ্চ নিনাদে গোকুলের চতুর্দিক অনুরণিত হচ্ছিল। গোকুলে গোপগণের গৃহগুলি অগ্নি, সূর্য, অতিথি, গাভী, বিপ্র, পূর্বপুরুষ ও দেবতার পূজার উপাচারের প্রাচুর্যে অত্যন্ত মনোরম ছিল। চতুর্দিকের পুষ্পিত বন পাখির দল ও ভ্রমরকুল দ্বারা নিনাদিত, এবং রথসমূহ হংস, কারণ্ডভাস ও পদ্মে সুশোভিত ছিল। উদ্ধব নন্দ মহারাজের গৃহে পৌঁছানো মাত্র নন্দ তার সঙ্গে মিলিত হবার জন্য অগ্রসর হলেন। গোপরাজ প্রীতি ভরে তাকে আলিঙ্গন করলেন এবং তাকে অভিন্ন ভগবান বাসুদেব জ্ঞানে অর্চনা করলেন। উদ্ধবকে উৎকৃষ্ট অন্নভোজন করিয়ে শয্যায় সুখাসীন করে এবং পাদমর্দনাদি দ্বারা তার শ্রম দূর করার পর নন্দ তাকে জিজ্ঞাসা করতে লাগলেন, হে প্রিয় মহানুভব, এখন রাজা সুরের পুত্র বসুদেব বন্দিদশা থেকে মুক্ত হয়ে তার সন্তানাদি এবং স্বজনবর্গের সাথে পুনর্মিলিত হয়ে ভালো আছেন তো? সৌভাগ্যক্রমে তার স্বীয় পাপের জন্য পাপাত্মা কংস তার সকল ভ্রাতাসহ নিহত হয়েছে। সকল সময়ে সাধু ও ধর্মশীল যদুগণের প্রতি সে বিদ্বেষপরায়ণ ছিল। কৃষ্ণকে আমাদের স্মরণ করেন। তিনি কি তার মাতা, তার সখা ও সুহৃদবৃন্দের স্মরণ করেন? স্বয়ং তিনি, যার নাথ, সেই ব্রজমণ্ডল ও তার গোপগণকে তিনি কি স্মরণ করেন? তিনি কি গাভীদের বৃন্দাবন অরণ্য এবং গিরিগোবর্ধনকে স্মরণ করেন? তার আত্মীয় স্বজনকে দর্শন করার জন্য গোবিন্দকে একবারের জন্য ফিরে আসবেন? যদি তিনি কখনো তা করেন, আমরা তখন তার মনোরম নয়নযুগল, নাসিকা ও হাস্য সমন্বিত সুন্দর মুখমণ্ডল দর্শন করতে পারব। আমরা দাবানল, প্রবল বায়ু ও বর্ষণ, বৃষ ও সর্পদানব সমূহ এরকম সকল অনতিক্রম্য মৃত্যুভয় থেকে সেই পরম মহাত্মা কৃষ্ণের দ্বারা সুরক্ষিত হয়েছিলাম। আমরা যখন কৃষ্ণের অপূর্ব কর্মকাণ্ড, তার কটাক্ষপাত, তার হাসি এবং তার বাক্য স্মরণ করি, হে উদ্ধব, তখন আমাদের সকল জড়বন্ধন বিস্তৃত হই। যেখানে মুকুন্দ তার ক্রীড়ালীলা উপভোগ করেছিলেন, তার পদচিহ্ন শোভিত সেই নদী, পর্বত এবং অরণ্যানী আমরা যখন দর্শন করি, তখন আমাদের মন সম্পূর্ণরূপে তার চিন্তায় মগ্ন হয়ে ওঠে। আমার মতে কৃষ্ণ ও বলরাম নিশ্চয়ই দুই উন্নত দেবতা হবেন, যারা দেবতাদের কোনো মহৎ ব্রত পূর্ণ করার জন্য এই গ্রহে এসেছেন। গর্গ ঋষির দ্বারাও এমনই ভবিষ্যৎবাণী করা হয়েছিল। শেষ পর্যন্ত 10,000 হস্তির মতো বলশালী কংসকে সেই মঞ্চে মল্লল যোদ্ধা চানুর ও মুষ্টিককে এবং কুবলয়াপীর হস্তিকে কৃষ্ণ ও বলরাম হত্যা করেছিলেন। সিংহ যেমন সহজেই ক্ষুদ্র প্রাণীকে হত্যা করে, তারাও তেমনি অবলীলাক্রমে তাদের হত্যা করেছিলেন। গজরাজ যেমন একটি যষ্টিকে সহজেই ভঙ্গ করে, কৃষ্ণ 3টি তালগাছের মতো দীর্ঘ বিশাল সুদৃঢ় ধনুক ভঙ্গ করেছিলেন। তিনি কেবলমাত্র এক হাতে একটি পর্বত 7 দিন ধারণ করেছিলেন। এখানে বৃন্দাবনে কৃষ্ণ ও বলরাম অনায়াসেই প্রলম্ব, ধেনুক, অরিষ্ট, তৃণাবর্ত এবং বকের মতো সুরাসুর বিজয়ী অসুরদের সংহার করেছিলেন। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, এইভাবে গভীরভাবে কৃষ্ণকে বারংবার স্মরণ করতে করতে তার মন সম্পূর্ণরূপে ভগবানের প্রতি অনুরক্ত হলে নন্দ মহারাজ অত্যন্ত উৎকণ্ঠিত বোধ করায় মৌন হয়ে তার প্রেমের শক্তির দ্বারা সেই উৎকণ্ঠা জয় করলেন। তার পুত্রের চরিত্রাবলীর বর্ণনা শ্রবণ করা মাত্র মা যশোদা অশ্রু বর্ষণ করতে লাগলেন এবং স্নেহবশত
তার স্তনোদয় হতে দুগ্ধকরিত হতে লাগল। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের জন্য অনুভূত নন্দ ও যশোদার পরম অনুরাগ স্পষ্টভাবে দর্শন করে উদ্ধব সানন্দে নন্দ মহারাজকে বললেন, হে শ্রদ্ধেয় নন্দ, সমগ্র জগতের মধ্যে আপনি ও মা যশোদা নিশ্চিতভাবে পরম শ্রদ্ধেয় ব্যক্তি, কারণ সকল জীবের গুরুদেব স্বরূপ ভগবান নারায়ণের প্রতি আপনারা এমন প্রেমময়ী মনোভাবের বিকাশ ঘটিয়েছেন। মুকুন্দ বলরাম এই দুই ভগবান প্রত্যেকেই বিশ্বের বীজ ও গর্ভস্বরূপ, স্রষ্টা ও তার সৃষ্টি শক্তি। তারা জীবের হৃদয়ে প্রবিষ্ট হয়ে তাদের বদ্ধ চেতনা নিয়ন্ত্রণ করেন। তারা পরম পুরাণ পুরুষ। অবিশুদ্ধ স্তরের কোনো ব্যক্তিও যদি প্রয়াণকালে তার মনকে কেবল এক মুহূর্তের জন্য তার প্রতি নিবিষ্ট করে, তবে সে তৎক্ষণাৎ সকল পাপ কর্মফলের সকল চিহ্ন দগ্ধ করে সূর্য সম দ্যুতিময় শুদ্ধ চিন্ময় স্বরূপে পরম অপাকৃত গতি লাভ করে। আপনারা দুজনে সকল স্থিতির কারণে সকলের পরমাত্মা স্বরূপ, সর্বকারণের মূল কারণ হওয়া সত্ত্বেও যার মনুষ্য সদৃশ রূপ রয়েছে, সেই ভগবান নারায়ণের প্রতি নিরতিশয় অতুলনীয় প্রেমময়ী সেবা সম্পাদন করছেন। আর কোন পুণ্যকর্ম আপনাদের প্রয়োজন? ভক্তবৃন্দের নাথ অচ্যুত কৃষ্ণ তার পিতামাতার প্রীতিবিধান করার জন্য শীঘ্রই ব্রজে ফিরে আসবেন। সমস্ত যদুগণের শত্রু কংসকে মল্লল ভূমিতে হত্যা করার পর ফিরে এসে আপনাদের প্রতি প্রতিজ্ঞা কৃষ্ণ এখন নিশ্চয়ই পালন করবেন। হে মহাভাগে, বিলাপ করবেন না। খুব শীঘ্রই আবার আপনারা কৃষ্ণকে দর্শন করবেন। কাঠের মধ্যে যেমন অগ্নি সুপ্ত থাকে, সেইভাবে তিনিও সকল জীবের অন্তরে উপস্থিত রয়েছেন। তার কাছে কেউই বিশেষ প্রিয় বা অপ্রিয় নয়, উত্তম বা অধম নয়, এবং তিনি কারো প্রতি অসমদর্শীয় নন। তিনি অমানী, কিন্তু অন্যান্য সকলকে মানদান করেন। তার মাতা, পিতা, পত্নী, পুত্র বা অন্যান্য আত্মীয় নেই। কেউই তার সঙ্গে সম্পর্কিত নয়, এবং তবু কেউই তার কাছে অপরিচিত নয়। তার কোনো জড়দেহ নেই এবং জন্ম নেই। এই জগতে তার এমন কোনো কর্ম নেই যা তাকে শুদ্ধ, অশুদ্ধ বা মিশ্র প্রজাতির জীবনে জন্মলাভ করতে বাধ্য করবে। শুধু তার লীলা উপভোগার্থে এবং তার সাধু ভক্তগণের উদ্ধারের জন্য তিনি নিজেকে প্রকাশ করেন। তিনি যদিও জরা প্রকৃতির সত্য, রজ ও তম এই তিনটি গুণের অতীত, তবু চিন্ময় ভগবান তার ক্রীড়ারূপে তাদের সঙ্গ গ্রহণ করেন। এইভাবে অজ ভগবান সৃষ্টি, স্থিতি ও লয়ের জন্য জরা প্রকৃতির গুণসমূহকে ব্যবহার করবেন। ঠিক যেমন ঘূর্ণনরত কোনো ব্যক্তি মনে করে যে ভূমিতল ঘুরছে, তেমনি অহংকার দ্বারা প্রভাবিত কেউ মনে করে যে সে নিজেই কর্তা, যদিও প্রকৃতপক্ষে তার মনই কেবলমাত্র কার্য করছে। পরমেশ্বর ভগবান হরি একমাত্র আপনাদেরই পুত্র নন, পরন্তু ঈশ্বর রূপে তিনি সকলের পুত্র, আত্মা, পিতা এবং মাতা। শ্রুত বা দৃষ্ট, অতীতে, বর্তমানে বা ভবিষ্যতে, স্থিতিশীল বা গতিশীল, বৃহৎ বা ক্ষুদ্র, কোনো কিছুই ভগবান অচ্যুত ব্যতীত স্বতন্ত্র রূপে অস্তিত্ব লাভ করতে পারে না। যেহেতু তিনি পরমাত্মা, তাই তিনিই সমস্ত কিছু। হে রাজন, কৃষ্ণের দূত নন্দের সঙ্গে ক্রমাগত কথা বলতে বলতে রাত্রি শেষ হয়ে এলো। গোষ্ঠীর রমণীগণ শয্যা হতে গাত্রোত্থান করলেন এবং প্রদীপ প্রজ্বলন করে তাদের বাস্তু বিগ্রহাদির অর্চনা করলেন। তারপর তারা দধিকে মাখনে পরিণত করার জন্য তা মন্থন করতে শুরু করলেন। ব্রজরমণীরা তাদের কঙ্কনপূর্ণ দুই বাহু দিয়ে যখন মন্থন রজ্জু আকর্ষণ করছিলেন, তখন প্রদীপের আলোতে প্রতিফলিত তাদের রত্নরাজির উজ্জ্বলতায় তারা শোভামণ্ডিত হয়েছিলেন। তাদের নিতম্ব, স্তন এবং কণ্ঠহারগুলি চঞ্চল হয়ে উঠেছিল এবং
অরুণ বর্ণের কুমকুমে রঞ্জিত তাদের মুখমণ্ডল কপল দেশের কুণ্ডল প্রভায় উদ্ভাসিত হয়েছিল। ব্রজের রমণীগণ যখন উচ্চস্বরে কমলনয়ন কৃষ্ণের মহিমা গান করেছিলেন, তখন তাদের গান তাদের মন্থনের শব্দের দ্বারা মিশ্রিত হয়ে আকাশ স্পর্শ করেছিল এবং সমস্ত দিকের সর্ব অমঙ্গল দূরীভূত করেছিল। যখন ভগবান তুল্য সূর্য উদিত হলেন, তখন ব্রজবাসীগণ নন্দ মহারাজের দ্বারের সম্মুখে স্বর্ণরথটি লক্ষ্য করলেন। তারা জিজ্ঞাসা করতে লাগলেন, এই রথটি কার? কমলনয়ন কৃষ্ণকে মথুরায় নিয়ে গিয়ে কংসের আকাঙ্ক্ষা যে পূর্ণ করেছিল, সেই অক্রূর সম্ভবত ফিরে এসেছে। সে কি আমাদের মাংস দিয়ে তার সেবায় অত্যন্ত সন্তুষ্ট তার প্রভুর পিণ্ডদান করবে? স্ত্রীগণ যখন এইভাবে বলাবলি করছিলেন, উদ্ধব তার প্রাতকালীন কর্তব্য সমাপন করে উপস্থিত হলেন। ওম তৎসৎ ইতি শ্রীমন্মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের ষটচত্বারিংশতি অধ্যায় সমাপ্ত। পরবর্তীতে আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের সপ্তচত্বারিংশতি অধ্যায় ভ্রমর সঙ্গী। তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জয়। ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয়। জয় ও শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী হরি।